गुड मर्निंग एवरीवन तुम्हारे सकलकार एक नतून भिडियोते वेलकाम। तो आज के आमी सूजी दिए कल के भिजिए रेखे दिएछिलाम सेटा बानाच्छि। सूजी और दई दिए भिजिए रेखे दिएछिलाम फुले गेछे और एटा एकटु पातला करे देबो। एते पेঁয়াজ कुचिয়ে दिচ্ছি और आमी গ্যাসে তাওয়া চালিয়ে দিয়েছি देखते পাচ্ছ। और पेঁয়াজ कुचि देवो तो एकटुखानी जिरे गुड़ो जिरे देवो जिरे गुड़ो नय डिस्टार्ब मत करो बाबान जाओ खेलो और नहीं तो लिख लो मुझे स्मॉल लेटर लिख दो गोटा जिरे नून जाटा भी खाना इधर देखो पाला पे है হলুদ গুঁড়ো। ও মাই গড কিছুই তো দেখা যাচ্ছে না। জিরে নুন হলুদ গুঁড়ো পেঁয়াজ একটুখানি ধনেপাতা দিচ্ছি আর একটুখানি কিচেন কিং দিচ্ছি। এটা দিলে অন্য কোনো মশলা না দিলে চলে যাবে। আর লঙ্কা আমার নেই কাঁচা লঙ্কা তাই একটু লঙ্কা গুঁড়ো একটুখানি একদম দিলাম। ঠিকঠাক আছে নিয়ে নেবো। গাজর কুচি ফজর কুচি থাকলেও দিলেও ভালো হয় কিন্তু আমার কাছে সবই বাড়াতে এই মুহূর্তে কিছুই নেই পেঁয়াজ ছাড়া। জল অ্যাড করে দিলাম। যেটা দিয়েছিলাম সেটা ছেঁকে নেবো। এটা দাস করে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুটোতেই বসেছি ইন্ডাকশানে বসিয়েছি। একটা করে অনেকক্ষণ টাইম লাগে ওটা একটু বেশি কেটে গেছে টেম্পারেচারটা কমিয়ে দিলাম। ধনেপাতার চাটনিতে এটা আমাদের খাওয়া হবে। শ্যামলটা শুধুই খায় বাবুও শুধুই খায়। ধনেপাতার চাটনি কোকোনাটের চাটনি ভালো লাগে খেতে। আমার ধনেপাতার চাটনি বানানো আছে ওইটা দিয়ে জাস্ট খাওয়া। আর এগুলো হচ্ছে আর আমি একটুখানি পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেন্ডি ভাজা করে নেবো। কালকে ভেবেছিলাম রাত্রে চিকেন করে দেবো এসে কিন্তু সত্যি সেটা না বলতেই হয়নি। ভালো লাগছে না মুখটাও খারাপ হয়ে গেছে আমারও সেম।
অনেকদিন বাবুও খাইনি। তো নিয়ে আনন্দের বাড়িতে গেছিলাম। আনন্দের বাড়ি থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে, 8:30 পৌনে 9টা বেজে গেছিলো। তো পৌনে 9টা বেজে যাওয়ার জন্য চিকেনের দোকান আমাদের পাড়ায় যেটা থাকে সেটা বন্ধ হয়ে যায়। সেই কারণে তো আমাদের চিকেন হয়নি। আজকে করবো ভাবলাম, সকালে বাবুকে নিয়ে পার্কে গেছিলাম, তো সকালে ভাবলাম করবো। সকালে হলো কি, মোবাইলটা নিয়ে গেছিলাম, মোবাইলটা আমার হ্যাং করার জন্য মোবাইলটা খুলছিল না, তো চলে এলাম। পেঁয়াজ কুচি, আলু, ভেন্ডিগুলোকে তাড়াতাড়ি করে কেটে নেবো। আমি তাহলে দেখাচ্ছি কাটা। আগে ইয়েটা যাবে, এই তেলটা যাবে। কালার আছে। আর এখন এত গরম পড়েছে, কী বলবো, কিছু বানিয়ে রাখা যাচ্ছে মানে কি, গরমে জানো মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে, সবজি টবজি শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা পাল্টানোর ফ্রি হয়ে গেছে, উঠে গেছে। এটা আবার একটু তাড়াহুড়ো তো তুমি ঘর করে ফেলবে, একটু যদি তাও বেশি গরম হয়ে যায় কি একটু ঠান্ডা হয়ে যায় কি, যদি ঠিকঠাক না করতে পেরেছে ও সাথ দেবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে একটু করতে হয়, একটু টাইম লাগে। খুবই ইজি আর খুবই হেলদি, তো তোমরা করতেই পারো, খুবই ভালো ব্যাপারটা। আমি ভেন্ডি কাটছি এখন, ওগুলো হয়ে যাবে, এদিকে কড়াই চাপিয়ে দেবো। ওপরে একটু ঘি বলে দিই, তাহলে পাল্টাতে এদিকটা হয়ে যাবে, আর তলা দিয়ে ঘি দিতে লাগবে না। সামল এটা ঘি দিয়ে খায়, সামল তেল খাওয়া একদম পছন্দ করে না। এটা এত ইয়ে হয়, স্লিপ হয়ে যায়। এবার একটু কড়া করে ভাজলে দেখতে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। সেম ব্যাপারটা আবার এখানেও হচ্ছে, এটাকেও পাল্টাবো। এটা এই পাশে ঘি লাগানো, এদিকে ঘি আছে বলে এটার আবার ঘি বুঝলাম না, জাস্ট এটাকে একটু নড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজবো। আর এই আলুগুলো কালকে আলু ভাজা দিয়েছিলাম, তো ভালো আলু, এই আলুগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো, আলু দিয়ে করে দেবো। আর পারলে আর একটা আলু অ্যাডও করে দেবো। সামনের এগুলো পছন্দ হয়ে যাচ্ছে না, এটা ফেলে দিই। ভেন্ডি আমি এতে কাটি না, চপারে কাটলে প্রচুর চপারটা ভালো করে ধুতে হয়, নাহলে সে চাটা লাগবে। সামুল ভেন্ডির সবজি খাওয়া পছন্দ করে না, কিন্তু ভেন্ডি ভাজাটা খাওয়া খুব পছন্দ করে। আর বাবু তো এসব কিছুই পছন্দ করে না, কিন্তু জবরদস্তি খাইয়ে দিলে খায় না, ওকে নিজে হাতে দিলে খেতে পারে না। তো স্কুলে আমি দিই সব বন্ধুদের সাথে, যাতে দেখি করে মিলামিশা করে খাই। তো আগের দিন দেখলাম ভেন্ডিতে শেষ হয়েছিল, কিন্তু কী কারণে শেষ হয়েছিল জানি না, ফ্রেন্ডদের দান করেছিল না নিজে খেয়েছিল, কিন্তু আমার সন্দেহ হয়। তখন অনেকগুলো ভেন্ডি কোটা হয়ে গেছে, আমি আগে কড়াইটা চাপিয়ে দিই। এই যে
লঙ্কা বাটা ভেন্ডি আছে সবই ভেজে নেবো, হাফ ভাজলে ভালো হবে, কিন্তু শুকিয়ে যাচ্ছে একটা, ওটির মধ্যে আবার নষ্ট হয়ে গেছে ভালো ভেন্ডি। 20 টাকা কিলো দরে কিনে এনেছিলাম, তাও ভেন্ডিগুলো ভালো ছিল। 30 টাকা মার্কেট যাচ্ছে ভালো ধরুন, কিন্তু এটা 20 টাকা ছিল, অল্প ছিল, শেষ হয়ে যাচ্ছিলো বলে দিচ্ছি। আমি কমা দামের কিনে আনি, কিন্তু খুব একটা ভালো হয় না, একটু খারাপ থাকে ওর মধ্যে, কি একটু শুকনো থাকে, তো আমি তুলাম বানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর কিন্তু কালকেরটা ভালো ছিল, ওটা পরশু না, তো আজকে রাত্রের দিকে একবার যাবো ভাবছি বাজারে, কিছু সবজি আনবো। আমার কালকে ছুটি আছে, আর গরমে না বেরোতে বেরোতে যাচ্ছে না, ভালোই লাগছে না, শরীরটাও সাথ দিচ্ছে না, মনেই হচ্ছে না যে কিছু করাই। আর একটু করা হবে, এখনো নরম আছে। কড়া করার জন্য টেম্পারেচারটা একটু বাইরে দেওয়াই যেতে পারে, তো এখানেও আমি ইন্ডাকশানেও বাড়িয়ে দিয়েছি, দেখো 800 করে দিয়েছি, 200 করে দিয়েছিলাম, প্রচুর গরম হয়ে গেছিলো। আর ওখানেও আমি মিডিয়ামে করে দিয়েছি, হাই ফ্লেমিং বলা যাবে, অল্প একটু কম, তাড়াতাড়ি করা হয়ে যাবে। এই আলু ভেন্ডি ভাজাটা একটুখানি তেল দিয়ে, একটু বেশি তেল দিয়ে যদি ভাজা হয়, এত সুপার খেতে লাগে, মনে হয় না অন্য কিছু খাবো, খুবই ভাবছি গরম গরম আর রুটি যায়। এই আমার সব ভেন্ডি শেষ, কটা কাটা হয়ে রেডি হয়েছে। অনেকদিন ভালো করে পড়াশোনা করা হয়নি, মনটা না, আজকে একটু গাছগুলো ঠিক করব। গাছগুলো বৌদি সব সেটেল করে দিয়েছে, বৌদির গাছগুলো, আমার গাছগুলো পড়ে আছে, তো সময় করে উঠতে পারে না, রাত হয়ে যায়। আর বাবুকে ঘুরতে নিয়ে যাওয়াটাও তো ওখানে থাকে, একটাই রুটি আছে, রুটিটাতে আমি পরিষ্কার এদিকেরটাও হয়ে গেছে, এটাও তুলে দেবো। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেবো। একটু ঠিক লেগেছিল না, चलो बन गया दे रहा। আদা এদিকে গরম হয়ে গেছে, ওটা জিরে, লঙ্কা আমার বাড়াতে হওয়ার জন্য আমাকে শুকনো লঙ্কা ইউজ করতে হচ্ছে। অল্প পেঁয়াজ বলে পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম। हाँ बेटा हो गया।
কম পেঁয়াজ হলে বেশি পেঁয়াজ হলে পরে দিতাম, বেশি করে আগে দিয়ে দিতাম, তারপর একটু ভেজে নেওয়ার পরে ইয়ে করতাম, ভেজে দিতাম। কিন্তু কম পেঁয়াজ দিয়েছি বলে ওই জন্য দিয়ে দিলাম। ফ্লেমিং করে হয়ে গেছিল, ওই জন্য একটু তলাটা ছিটকে গেছে, একটু উল্টাচ্ছে, ছিটকে গেছে একটু, কিন্তু গরম হলে দিতে হবে, একটু টয় লাগে। গ্যাসেরটা কমিয়ে দিয়েছিলাম, উল্টাচ্ছে না। এটা উল্টে যাচ্ছে, গাছের একটা ভুলে গেছিলাম কমাতে। হলুদটা অ্যাড করলাম। ততক্ষণ এই ভেন্ডিগুলো তাড়াতাড়ি করে কেটে এই ভেন্ডিগুলোকে অ্যাড করে দিই। বাবুকে এসে আজকে স্নান করে দিতে নিজেই করে নিয়েছে, হাফ করেছিল আর হাফ আবার আমি বলছি যে তোর মাথা কেন ভেজে নিস, সামনে তো একটু ভিজে, আর দেখছি তা কিচ্ছু ভিজে নেই, গরম হয়ে আছে গা, আর শুধু পুঁতিটা ভিজে। ওই জন্য সকালবেলা স্নান করে দিয়েছি, স্নান করে নিয়েছে, দুধ পিয়ে নিয়েছে। ভেবেছিলাম যে একবার বাইরে বেরোবো সামন থাকাকালীন, স্কুটিটা নিয়ে একটু চিকেন নিয়ে আসবো, আর দুপুরবেলা আর একবার ঢুকে পড়লে বাড়িতে মন যায় কারো বেরোতে। আইসক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছে। একবার তোমাদের দেখিয়ে দিই। এটা উল্টাতে পারছি না, তো উল্টানোর স্টিক হচ্ছে আমার এটাই। আমার কাছে আমাদের দেশের যে নর্মাল স্টিলের খুঁটে সেটা নেই, এদিক ওদিক দাগ করে যায় বলে সামান একবার বারণ করেছিল, নন স্টিলে রান্না করছিলাম বাড়িতে। তো তারপর থেকে এখানে আসার পর কোনোদিনও কিনেও নি, প্রচুরবার মনে করেছি কিনবো, কিন্তু মনে হয় যে থাক, একটা যদি বড় অভ্যাস করে দিলে এটাই দাগ হয়ে যাবে। কমন ননস্টিক ছিল আমার কাছে তখন, সেই কারণেই যে তাড়াতাড়িতে দেওয়া যাবে, এটা গরম হয়ে যাওয়ার জন্য বেশি শিখতে হয়েছিল। তো ওইটা খুন্তির কাজ করে দিলে চাকু আমরা।
অয়েল লাগাতে ভুলে গেলাম, একটু অয়েল লাগিয়ে দিই, টেস্টি হবে তাহলে। পাল্টা দাও, बन जाएगा। কালকে তেমন ঘুমিয়ে পড়ছিল, শরীরটা ভালো না, সারাদিন কাটাকাটি করে, নতুন উপর রাত টাকালেই আর কি করা ভাবতাম। আর সব দিন তো সবাইকার খেতে পায় না, সব দিন সবাইকার সমান শরীর ভালো যায় না। তো বেচারার খেতে পেয়ে গেছিলো, দিয়ে আমি বাসন টাসন নিয়েছিলাম, বাবুকে এইখানে বসি, বাবুর খাওয়া খতম হয়েছিল না, ওর অনেক টাইম লাগে, ও খেতে পারি না একা। বাসন মাজাচ্ছিলাম আর এই চেয়ারে বসিয়ে রেখেছিলাম, আমার এখানে চেয়ার থাকে একটা বসার জন্য। তো এই চেয়ারটা বৌদিটাই দিয়েছিলো, চেয়ারে বসে রেখেছিলাম, দিয়ে ও খাওয়াচ্ছিলাম, বাসন মাজছিলাম এখানে, আর হাত ধুয়ে অ্যাকাউন্ট করে নেড়ে নেড়ে করে খাইয়ে দিচ্ছিলাম। আর এই কুমড়োটা ক্ষীরাটা এখনই কেটে ফেলবো, খাওয়া যাবে সকালে। আর কুমড়োটা কিছু তরকারি তো সিট সিটের ওইগুলো পড়ে আছে, ভাবছি যে ভাত দিয়ে দেবো, মেয়েকে খেয়ে নেবো, নাহলে সিরিয়াসও খায় না, সিরিয়াসের পাওয়াও খেতে চায় না। ভাতে হতে দেবো যখন ভাতে দিয়ে দেবো, তখন হয়ে যাবে, এই জন্য এটা বার করে দেবো। সিরিয়াসকে খাইয়ে দিয়ে দুটো রুটি করে দেবো, দুটো রুটি আছে, যেটাও রেডি হয়ে গেছে। এটা বসিয়ে দিয়ে বাবুকে খেতে দিয়েছে, খিদে পেয়ে গেছে। ইন্ডাকশনটা অফ করে দেবো। বড় দিয়েছি, ওটা একটু টাইম ধরে হয়তো দিতে হবে, খালি হয়ে গেছে, গজলে লাগিয়ে দিচ্ছি। ধুয়ে রেখেছিলাম সন্তানের জন্য। লাইটটাও চলে গেছে, এই জন্য অন্ধকার হয়ে গেছে। এটা হয়ে গেছে, যখন দেবো ঘিটা দিয়ে এটা একটু তুলে রেখে দেবো। আমি এটা বাবুর জন্য কিনেছিলাম, এটাতেই বাবুকে দিই মাঝে মাঝে। হ্যালো সন্ধ্যায়, হ্যালো, আচ্ছা মসুরির ডাল চাপিয়ে দেবো, মসুরির ডাল আর
सुसु करके आओ जाओ। ওটা জাস্ট একটা দুটো চাল ঢেলে দেবো, তাহলে খিচুড়ি হয়ে যাবে। শনিবারে করে খিচুড়ি খেতে পারলে, তো খিচুড়ি না করলে আমি এরকম চাল ঢেলে দিই। पापा तो बाथरूम में गया था बाबा, आज तुम तो छत पे गए नहीं गए, तो कैसे तुम मुझे बोल रहे हो? ठीक गया था। একদম অল্পখানি ডাল করছি, যেহেতু রাত্রে চিকেন করবো ভেবেছি, জাস্ট দুপুরবেলা বাবুরের আমার জন্য। গায়ে যে ঘিটা লেগে আছে ওইটাকে ওঠানোর জন্য এরকম। चलो चलो वो भी खाएंगे, वो भी खाएंगे, सब लोग मिलकर खाएंगे, सब लोग। এটা পাল্টে দিয়েছি, এটা একটুখানি হলে এটা গ্যাসটা অফ করে দেবো, এটা আপনার গরমে তো হয়ে যাবে সুন্দর। আর এটা আমার ভুঞ্জা হয়ে গেছে, আলু গাজর পেঁয়াজ, আলু ভেন্ডি পেঁয়াজের আর আলু দিয়ে, আর এটাকে অফ করে দেবো, গরমে হয়ে যাবে। ধনেপাতার চাটনি সস দিয়েও খেতে ভালো লাগে, সস দিয়ে খুব ভালো লাগে, বাবুকে সস দিয়ে খাইয়ে দেবো। এটা নামিয়ে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আমটা কাটা হয়নি, চাল বেলেছিল, আমটা কেটে নেব, বাবুর জন্য এনেছিল, দেখি ছাড়াতে পারি কি, ছাড়ালে গেলে ভালো যাচ্ছে। ঠাকুরকে ভগবানকে চালিয়ে দিতাম, কিন্তু আমি আমার পুজো করবো না, পিরিয়ডস চলছে ওই কারণের জন্য। আমটা শসাটা কেটে নেব।
আর শসাটা কেটে নেব। এই লেবুটা আনন্দের মা দিয়েছিল, ওর সাথে চালানো ছিল, ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি, নাহলে মনে থাকবে না এটা খেতে। যদি পরে পছন্দ খেয়ে নেবে, নাহলে বাবুকে জুস বার করে দেবো। আর দুপুরবেলা জাস্ট ভাত করে নেবো, কুমড়ো ভাতে আলু ভাতে দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে গেছে, সকালের খাবারগুলো হয়ে গেছে। বাবু যদি ওটা না খায়, জবরদস্তি ভাত করতে হবে, আবার খাওয়াতে হবে। সুজি আজকে দেবো না, প্রতিদিনও সকালে কদিন ধরে সুজি খেয়ে স্কুলে যাচ্ছে, তো মাঝে মাঝে গ্যাপ দেওয়া ভালো, ওই জন্য আর দেবো না। এই যে হয়ে গেছে রেডি। কিসলে খাসি ওরা? এটাও আমি একটা থালা ঢেলে নিয়ে চলে যাব। হয়ে গেছে মোটামুটি রেডি, সিটি পড়বে, তারপর গুন্ডা এসে গেছে, গুন্ডাগিরি করবে।